السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام প্রিয় বগুড়াবাসী, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে, যিনি আমাদেরকে এই বৈরী আবহাওয়ার মাঝেও বগুড়ার বিভিন্ন দিক দিগন্তে ছড়িয়ে থাকা মানুষগুলোকে মায়া করে আজকের এই ফুলবাগ ঈদগাহ মাঠে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে এই প্রোগ্রামে এনেছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে মহব্বতে আমার সাথে হৃদয় নিরানো ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن شهد منكم الشهر فليصم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر। সকলেই মহব্বতে উচ্চ আওয়াজে পড়ুন সুবহানাল্লাহ, আর দরদ মাখা কণ্ঠে পড়ুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকে কণ্ঠে উঁচু আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে পড়ি আলহামদুলিল্লাহ আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি জনাব মীর শাহে আলম সাহেব, দ্বিতীয় বক্তা হযরত আল্লাহ মাওলানা আমিনুল্লাহ আহমেদ সাহেব, মাওলানা দুলালউদ্দিন তায়েবী সাহেব এবং আগামীকাল অনেক ওলামায়ে কেরাম থাকবেন, বিশেষ করে মাওলানা জয়নাল আবেদিন সাহেব, মাওলানা আলতাফ হোসেন তুফানি সাহেব, মাওলানা মোহাম্মদ কুরবান আলী সাহেব, যিনি আমাকে সর্বক্ষণ সবসময় যোগাযোগ রেখেছেন। জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান ভাই খুব যোগাযোগ রেখেছেন, আমার বাসায় কষ্ট করে গিয়েছেন। যারা গিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই বগুড়ার একটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা সবাই একত্রিত হয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনে ওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সবাই অত্যন্ত ধৈর্যের সাথে বসবেন। আমি ওয়াদের শুরুতে আপনাদের কাছে দুইটা জিনিস প্রার্থনা করব, একটি হলো ধৈর্য ধারণ করবেন, আর একটি হলো মনোযোগ থাকবেন। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। কারণ হয়তো বিপদ আসতে পারে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। রোগ বিমার হতে পারে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। অনেক ভয় আপনার আসতে পারে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। অনেক সম্পদের নুকসান হয়ে যেতে পারে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। এটা আল্লাহ পাকের পরীক্ষা। আর আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা দিয়ে থাকেন। আর যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন, আল্লাহ পাক আপনাদের আমাদের জন্য ওয়াবাশশিরিস সাবিরিন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমি শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক কিয়দাংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য হাদিস মুবারক থেকে আমি একটা হাদিস পরিবেশন করেছি। কোরআনের আয়াত এবং হাদিসের নিরিখে তাফসীর করে আমি বিদায় আরজ করব। আপনারা যারা বসেছেন আমি দেখতেছি অসংখ্য লোক এখনো আসতেছে রাস্তায়। আমার বয়ানের টাইম ছিল 8টায়, ওই আপনারা আসতে একটু বিলম্ব হচ্ছে। আর পোস্টারে বাদ এসা লেখাও ছিল না থাকার কারণে মানুষও বুঝতে পারতেছে না আমাকে কয়টায় মাইক দিবেন।
তো সেই দৃষ্টিকোণ থেকে একটু মিস্টেক হওয়ার কারণে আমি নিজের স্বইচ্ছাই 2.5 ঘন্টা বিলম্ব করে স্টেজে এসেছি। আমি সিলেট থেকে এসেছি 12 ঘন্টা জার্নি করে, তো আমাকে আবার চলে যেতে হবে। তো আমার মাহবুব ভাই যখন বললো যে হুজুর মানুষগুলো আসতেছে, তো আমি সব কিছু চিন্তা করে ভাবলাম যে এত বড় একটি আয়োজন, মানুষে আসতে আসতে যদি আমার ওয়াজ শেষ হয়ে যায় মানুষ কষ্ট পাবে। আর আমি তো এই এলাকায় চাইলেই যে প্রতি সপ্তাহে একবার আসতে পারবো সেটা এরকম না। আমি অনেক ব্যস্ত থাকি, প্রতি মাসে প্রায় আমার 80 থেকে 85টা মাহফিল থাকে। তো সব কিছু মিলে আমি 12 মাসের মধ্যে শুধু ঈদের দিনটা বাদ যায়, এইবার রমজানেও আমার 39টা মাহফিল। তো সব কিছু মিলে বিশ্রাম নেওয়া হয় না। তো আপনারা যেভাবে বসছেন আমার কাছে অনেক ভালো লাগতেছে। এত সভ্য ভদ্র আপনারা, বগুড়ার মানুষ, আপনাদের ভাষা যেমন সুন্দর, আপনাদের আচরণ, আপনাদের চলাফেরার গতিটাও অনেক সুন্দর। আল্লাহ যেন আমাদের সকলকে ঠিক আজকে যেভাবে বসছি ঠিক এভাবেই যেন এই তাফসীর মাহফিল আর কোরআনের উসিলায় যেন, নবী পাকের উসিলায় যেন আল্লাহ পাক আমাদেরকে রাসূলের পাকের কদম মুবারকে জান্নাতের মধ্যে কবুল করে, বলুন আমিন। তো যাই হোক, আমি আপনাদেরকে নিয়ে শুরু করব। আমি আপনাদের কাছে, আমি যেহেতু একটু তাফসীর করব, আলোচনায় ঢুকে গেলে হয়তো প্রাসঙ্গিক মাহফিল কমিটিদের কিছু প্রস্তাব আপনাদের সামনে পেশ করতে পারবো না। তো সেই জন্য ওয়াদের শুরুতেই আমি আপনাদের কাছে একটা দাবি করতেছি যে এত বিশাল বড় আয়োজন, ওনারা উপস্থাপনায় বলেছেন যে এবার নতুন একটা ধারা আপনাদের মাঝে, না এটা হয়তো এবার চালু করেছেন না? তো চালু করতে গিয়ে অনেক ব্যাঘাত ঘটেছে, আর্থিকভাবে তারা অনেক ব্যাঘাত ঘটেছে। ওনাদের দাবি হলো যেন আপনারা সবাই পাশে থাকেন, শরীক থাকেন। আপনারা যদি তাদেরকে এই বছর একটা প্রাণবন্ত হাদিয়া দিয়ে যদি সাহস দিতে পারেন, আমার মনে হয় আগামীতে এই প্রোগ্রাম আরো ডাবল করতে গেলেও তারা কোনো হিমশিম খাবে না, আরো আগ্রহ পাবে, সাহস পাবে। কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের কাছে কিছু ব্যাগ নিয়ে আসবে, যারা দিবেন নগদ দিয়ে দিবেন 5 মিনিটের ভিতরে। আমি আলোচনায় ঢুকে যাব, ঠিক আছে? 100 টাকা হোক। আমার মনে হয় আপনারা যদি, মাহবুব ভাই, আমার মনে হয় এই মানুষগুলো যদি শুধুমাত্র 100 করে টাকা দেয়, মিনিমাম 2 লক্ষ টাকা হওয়ার, 2 থেকে 3 লক্ষ টাকা হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা বলেন? আর যদি 500 করে দেন 8 লক্ষ টাকা হওয়ার কথা। এখন আমরা যেন দানবীর হই। as-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। হাসর মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন, এর মধ্যে এক শ্রেণীর নাম হলো দানশীল ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আপনি দান করলে আপনার লাভ হবে, আমি দান করলে আমার লাভ হবে। আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহব্বতে, কোরআনের মায়ায় তাফসীরুল কোরআন মাহফিলে দিবেন, এতে কৃপণতার কোনো সুযোগ নাই। এই জন্য কিছু বলবেন ভাই? আপনি কিছু বলবেন? বলেন বলেন। আমাদের পোশাক পরা যে ভলেন্টিয়ার গুলো আছে আর কি, তারা স্টেজের কাছাকাছি খুব তাড়াতাড়ি চলে আসেন। যারা পোশাক পরছেন, এখন পরা ভলেন্টিয়ার, তারা তাড়াতাড়ি স্টেজের কাছাকাছি চলে আসুন। ভাই যান, একদম চুপি চুপি সবার কাছে যাবেন। আমি আলোচনায় ঢুকে গেলাম, একদম নীরবে যাবেন, যেহেতু রাত্রটা হয়ে যাচ্ছে, আমাকেও আবার অনেক দূরে যেতে হবে। সব মিলিয়ে আমরা আজকে একটা উভয়ের মাঝে একটা ভালোবাসার নিবেদন করে আমরা মাহফিলটা মোনাজাতের মাধ্যমে ইনশাল্লাহ আজকে শেষ করব। আগামীকালও তো মাহফিল আছে, আছে না? ইনশাল্লাহ আজ প্রথম দিন, আপনারা সবাই এসেছেন। আপনাদের সকলকে ব্রাহ্মণবাড়িয়া ফয়েজিয়া দরবারের পক্ষ থেকে, ডিআইবি দাওয়াত ইমানি বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, এবং আগামীকালের মাহফিল যেন প্রাণবন্ত হয় সেই আশাবাদ রেখে আজ প্রথম অধিবেশনের সর্বশেষ বক্তা হিসাবে আমি কথা বলার ইচ্ছা পোষণ করছি। যারা ভলেন্টিয়ার আছেন, ব্যাগ নিয়ে যারা যাবেন, একটু তাড়াতাড়ি যান, ধীরে ধীরে সবাই ভিতরে যাবেন ইনশাআল্লাহ। একটু জবান খুলে বলুন, আমরা আল্লাহ পাকের বিধানগুলো সুচারুরূপে মানতে চাই কি চাই না? আর বড় করে বলুন, চাই কি চাই না? হেদায়েতের মালিক কে? আমার সাথে একটু কথা বলতে হয়। আপনাদের এলাকায় নতুন এসেছি তো,
আমার সাথে একটু কথা বলবেন, তাইলে বুঝবো যে আমি এই বগুড়ার ব্রাহ্মণবাড়িয়ার দূরে নয়, এটা এক জায়গা, এটা বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? একটু বড় করে কথা বলবেন। ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, সেখান থেকে মুক্ত রেখেছেন কে? তো আজকের এই বগুড়াবাসী আপনারা সবাই আদবের সাথে পাশে থাকেন। ভাইয়েরা আমার, এই বগুড়াতে যে কোরআন, ব্রাহ্মণবাড়িতে সেই কোরআন, তাই নয় কি? নাকি দুই আছে? শুধুমাত্র গবেষণায় কিছু দুই আছে। যদি আমরা সকলে এক প্ল্যাটফর্ম হতে পারি তাহলে এই মাঠগুলো আরো সুন্দর লাগবে ইনশাআল্লাহ। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের নিরিখে আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। আপনারা বলুন তো, আরবিতে এই মাসের নাম কি? কি? আচ্ছা, শাবান মাসের পূর্বের মাসের নাম কি? মাশাআল্লাহ, আরবি ভাষার খবর রাখেন, রাখতে হবে। আমরা মুসলমান, মুসলমানদের সবচাইতে প্রেমের ইতিহাস বিচরিত আরবি চাঁদের সাথে, আরবি তারিখের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে দেখবেন 12 মাসের নাম খুব সুন্দর বলতে পারে বাংলাতে, ইংরেজিতে খুব ভালো বলতে পারে এবং লিখতে পারে, কিন্তু আরবিতে যদি জিজ্ঞেস করি শতকরা দেখবেন 70% লিখতে পারবে না এবং বলতেও পারবে না, ভুল লাগাই দেবে। এই জন্য আমি এই 12 মাসের নাম আপনাদের সামনে উপস্থাপন করছি। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল। জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো, মনে রেখো ওহে মুসলমান। ঠিক কিনা? এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাক পাঞ্জাতন ইমানের ইমান। জেনে দেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো, মনে রেখো ওহে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী। সবার সেরা আমার নবীর নাম। সুবহানাল্লাহ কোন কেন? জেনে দেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো, মনে রেখো ওহে মুসলমান। সবাই মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো, মনে রেখো ওহে মুসলমান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কয় মাসের নাম বললাম? এই মাসটার নাম হলো শাবান। শাবান মাসের পূর্বের মাসের নাম হলো রজব। শাবান মাসের পরের মাসের নাম হলো রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, জবানটা খুলে বলেন আল্লাহ, মায়ার সুরে বলো আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানে বরকত দাও। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই রজব মাসটা হলো এমন একটা মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজ নিয়েছেন।
শাবান মাসটা হলো এমন একটা মাস, যেই মাসের 14 তারিখ দিবাগত রাতটা শবে বরাতের রাত, যেই রাত্রে আমার আল্লাহ নবীর উম্মতকে সবচাইতে বেশি ক্ষমা করবেন। 3 নম্বর হলো এই মাসের পরের মাসের নাম হলো রমজান। 2টা মাস আমরা অতিক্রম করলাম, আগামী মাসের নামটাই আসতেছে রমজান মাস। এই রমজান মুবারক সিয়াম সাধনা আছে না নাই? এখন প্রশ্ন হলো হুজুর রমাদান অর্থ কি? রমাদান অর্থ কি? রমাদান শব্দটি রমজুন থেকে রমিম দোয়াত। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কেন জানেননি? আগুন যেমন করে কাঠকে জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দেয়, রমজানের রোজাগুলো বান্দার গুনাহগুলোকে জ্বালাইয়া পুরাইয়া ধ্বংস করে দেয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রমাদানের নাম রমাদান রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মাঝে সিয়ামের মাস আসবে তোমরা সিয়াম সাধনা করো। এখন সিয়ামের মাস যেই মাস, এই মাসের নাম কি? রমজান। এই মাসের নাম কি? রমজান পেলে তোমরা রোজা রাখবে। আমার হাতের মধ্যে একটা কোরআন নিয়েছি, এই কোরআন ঘাইটা দেখবেন, একটা জেরের মধ্যে কোনো সন্দেহ নাই, একটা জবরের মধ্যে সন্দেহ নাই, একটা অক্ষরের মধ্যে কোনো সন্দেহ নাই, একটা আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরের মাসের নাম যদি রমজান হয়, এই ওয়াজটা বড় কাজে লাগবে রে বন্ধু। ও বগুড়ার বাবা, ওয়াজটা বড় কাজে লাগবে। পুরো রমজান মাস কাজে লাগবে, ডিশ লাইনে কাজে লাগবে, মোবাইলে ইউটিউবের মধ্যে কাজে লাগবে। যে বগুড়া ফুলবাড়িয়া তাহির ফুলবাগে এসে তাহিরি হুজুর কি আলোচনা করেছেন, রমজান নিয়ে আলোচনা করেছেন। আসন্ন রমজান মাস নিয়ে যদি কিছু কথা না বলি, আজকের মাহফিলের হক আদায় হবে না। কথা বলেন ঠিক না? আপনাদের কি কষ্ট হবে? আমার হাতের মধ্যে কি? আরো বড় করে কি? হাতের মধ্যে কোরআন। এই কোরআনটা যে আমি পড়তেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। কোরআন শরীফ পড়লে কি আপনাদের কষ্ট লাগে? শুনতে কি খারাপ লাগে? আমি কিন্তু কোরআনে হাফেজ না, আমার কিছু ভুল হতে পারে, আমাকে ধরিয়ে দিবেন। আমি কারিয়ানাও জীবনে পড়ি নাই, আমার আম্মা আমাকে কোরআন শরীফ পড়াইছে। এটা আমি প্রতি মাহফিলে গর্ব করে বলি। ছালার মধ্যে বসায়া আমাকে কোরআন শরীফের সবক দিয়েছেন। এই জন্য অনেক সময় আমি পড়ার সময় ভয় লাগে, ভুল হয়ে যায়। কিন্তু আমার যদি ভুল হয়, আপনারা যারা কোরআনে হাফেজ আছেন বগুড়াবাসী, আপনারা সবাই ইনশাল্লাহ আমার ভুলটা ধরাইয়া দিবেন। আমি যে আয়াতটা পড়েছি, আয়াতের অর্থটা শুনলে চমকে উঠবেন এবং অনেক শান্তি লাগবে। মারহাবা কম। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটা হলো এমন মাস, যেই মাসের মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহকে নাজিল করেছি। যেই সংবিধান দিয়ে আমার জীবন চলবে, সেই সংবিধানটা কখন আসছে এটা জানতে হবে না? বলেন তো কোন মাসে এসেছে? আমার যুবক ভাইয়েরা কোথায় আছেন আপনারা? আপনি এটা বলেন না, কোন মাসে এসেছে? রমাদান। তাহলে রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে
লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর রাতটা এমন একটা রাত, যেই রাতটা হাজার মাসের চাইতে আরো উত্তম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পৃথিবীর সব বগুড়ার মানুষ যদি, বগুড়া কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে বগুড়া অবস্থিত। বগুড়ার সব মানুষ যদি কোরআনটারে গাট্টির ভিতরে ঢুকাইয়া বস্তা বন্দি করে করতোয়া নদীর মধ্যে ভাসিয়ে দেয়, কোরআনের একটা জের জবরের কোনো অসুবিধা হবে না। আপনারা জবান খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? আর বড় করে বলুন কে? যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর বয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভয়, বিমান পুড়ে ছাই হইল কোরআন পুড়ে নাই, ঠিক না? এ বন্ধুরে, ও বগুড়ার বাবারিরা শুনুন, জবানটা খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রেখে দিয়েছি। কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি আল্লাহ কোরআনকে যেই জায়গার মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে অঙ্কিত করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে সংরক্ষিত করে রেখে দিয়েছি, ওই জায়গার নাম হলো লাওহে মাহফুজ। এটাই হলো কোরআনের আসল বাড়ি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে রমজান মাসে নাজিল করেছেন। এই জন্য রমজান মাসে আমার আল্লাহ এক মাস সিয়াম সাধনা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। তাকওয়াবান মানে কি জানেননি? রোজা এমন একটা বন্দেগী, যে রোজা একবার কেউ রেখে ফেললে তার সামনে গুনাহ আসলে এই গুনাহগুলোকে গাছের ডালে যেমন করে তলোয়ার আঘাতকে ফিরাইয়া দেয়, এই রোজাগুলো গুনাহগুলোকে এমন ভাবে ফিরাইয়া দেয়। এই জন্য যুবক ভাইরা আমার, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে মানুষ আল্লাহকে ভয় করবে। আল্লাহকে যারা ভয় করবে তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত আমি আল্লাহ দান করব। এখন প্রশ্ন হলো, হুজুর তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে আমরা অনেকে জানি না। আল্লাহর হাবিব বলেন, তাদরুনা, তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে ঢুকাবে, বেশি বেশি জান্নাতে ঢুকাবে? এক নম্বর হলো তাকওয়া আল্লাহ, আরেকটা হলো হুসনুল খুলুক, একটা হলো সৎ চরিত্র, আরেকটা হলো তাকওয়া। এই জন্য তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আখিরাতে মনিবের সামনে জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকবে, সে কোনোদিন রমজানের রোজা ছাড়বে না। কথা কোন ঠিক কিনা?
যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভয় করবা একজনকে, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার পরে ডানে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, বামে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, সামনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, পিছনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না। অন্তরের মধ্যে আমার ভয় রাখবা, আমি আল্লাহকে ধারণ করবা। পৃথিবীর সব যদি তোমার বিপরীতে চলে যায়, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, তোমাকে রক্ষা করার জন্য, সেফটি দেওয়ার জন্য একজনই যথেষ্ট। জবানটা খুলে বলুন তিনি কে? আর বড় করে বলুন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি হয়ে যাবে, যারা আল্লাহর প্রেমিক হয়ে যাবে, এই পৃথিবীর সব যদি তাকে অন্ধকারে ছেড়ে ফেলে, আমার আল্লাহ অন্ধকার দিকে বের করে প্রেমিকটাকে আলোর দিকে নিয়ে যায়। ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন, হে আমার উম্মত, তোমরা জানো নি কোন দুইটা আমল, কোন দুইটা কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে? আমার রাসূল বলেন, ও পৃথিবীর মানুষ শুনে যাও, যে এই দুইটা জিনিস মানুষকে বেশিরভাগ জাহান্নামে নিবে। এর মধ্যে একটা হলো আল-ফামু, দুইটা হলো আল-ফারজুন। একটা হলো লজ্জাস্থান আর একটা হলো জবান। জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জবান দ্বারা মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে মানুষে নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে নাফরমানি করে, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে। যার জবান হেফাজত নাই, সে ইমানদার তো দূরের কথা, মুসলমান হতে পারবে না। দলিল লাগবে না? দলিল মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবানের কথার দ্বারা কেউ হেফাজতে থাকে না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ থাকে না, যার হাতের দ্বারা মানুষ নিরাপদ থাকে না, সে কোনদিন মুসলমান হতে পারবে না। আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমান কাকে বলে? যারা আল্লাহর কথা মানে, মুসলমান তাকেই বলে। যারা নবীর কথা মানে, মুসলমান তাকে বলে। যারা ওলি আল্লাহর কথা মানে, মুসলমান তাকে বলে। যারা কোরআন মতো চলে, মুসলমান তাকে বলে। যারা ভালো কথা বলে, মুসলমান তাকে বলে। যারা সামাজিকভাবে বড়কে শ্রদ্ধা করে, মুসলমান তাকে বলে। যারা সামাজিকভাবে ছোটকে স্নেহ করে, মুসলমান কাকে বলে? যারা মাপের মধ্যে কম দেয় না, মুসলমান কাকে বলে? যারা সামনে আইসা ভালো সাজে, পিছনে মুনাফিকি করে না। কথা বলেন ঠিক কি না? মুনাফিকি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, খবরদার। এই জন্য আমরা মুসলমান হতে হবে। এই জন্য এই বছরে যারা মাহফিলটা প্রথম সাজাইছেন, আপনাদের আদব দেখে, ভালোবাসা দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম। এতদিন শুনেছিলাম বগুড়ার মানুষ অনেক শান্ত, আজকে দেখলাম সত্যিকার অর্থে বগুড়ার মানুষ কোরআন প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন চাই কি চাই না? দয়ার মালিক কে? আরো বড় করে, দয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমাদের উপরে রোজা ফরজ করেছেন কে? কয়দিন? 3 দিন না 1 মাস? এই রোজা রাখার দরকার আছে না নাই? এই যুবক, গত বছর এই রমজানে অনেকে ছিল, এইবার অনেকে কবরে চলে গেছে, আছে না নাই? কবরদারে মনে হতে পারে এই রোজা আসতে আসতে আমরা কবরে চলে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত মাহফিলে দয়া করে এনেছেন কে? মেহেরবান, তুমি মেহেরবান। আমি মাঝে মাঝে সঙ্গীত গাইলে কি আপনারা কষ্ট পাবেন?
আবার নিয়ে আপনারা সকালে সমালোচনা করেন, আমার কিন্তু অনেক ভয় লাগে। কারণ এই যে অনেকগুলো ইউটিউব আসছে, কোন কথা কাইটটা নিয়ে সাইডা দিয়ে কালকে সকালে আমাকে আবার কষ্ট দেয় আমি জানি না। ভাইয়ের আপনারা ভালো কিছু ছাড়বেন, মাঝে মাঝে ডান বাম কিছু কথা হলে এগুলো কেটে ছাড়বেন না, এগুলো দরকার নাই। একটা ওয়াজ করতে গেলে প্রাসঙ্গিক অনেক কথা বলতে হয়, এগুলো আপনারা অনেকে বুঝেন না, মনে করে যে মানে আমি ওয়াজ করি 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু আপনারা 1-1.5 মিনিট আধা মিনিটের কিছু ছেড়ে দিলেন আর মানুষ বুঝে গেলে যে তাহিরি মানি মনে এগুলোই করি না। আসলে না, এই যে তখন প্রায় 40 মিনিট কথা বললাম, আমি কোরআন সুন্নাহর বাইরে কি একটা কথা বলছি? আমি কি ওয়াজের শুরুতে এসে গল্প করতেছি? এই দুনিয়ার কথাবার্তা বইলে কি দেশ বিদেশের কথা বলে সময় নষ্ট করতেছি? আমি আমার মতো কাজ করতে, যেহেতু আমি একজন হুজুর মানুষ, আমি এখানে বিভিন্ন কথা বলা যাবে না। আমার এই মজলিসের ভিতরে অনেক 42টা রাজনৈতিক দলের লোক আছে কিনা বলে, আমি যদি হুট করে একটা দলের পক্ষে কথা বলি 39টা আমার বিরুদ্ধে চলে যাবে। এজন্য আমি কোনো দলের দালালি করতে পারবো না। আমি মদিনাওয়ালার প্রেম আর কোরআনের দালালি করি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সবাই তো এক জিনিস না, সব হুজুররা একটু নিউট্রাল থাকা দরকার। আপনি কথা বলবেন, স্বচ্ছ কোরআনের কথা বলবেন, এই কোরআনের পথে যারা আসবেন তাদেরকে ওয়েলকাম। আপনার কাজ হলো জানাইয়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য আমি যদি মাঝে মাঝে একটু সঙ্গীত গাই, আপনারা কি কষ্ট পাবেন? তাহলে আমার যুবকগুলা কোথায় দেখি তো, যুবকগুলো কোথায় আছেন? মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, আরে সর্বনাশ, যুবকরা তো অনেক সজাগ দেখা যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এখন ফাউন্ডেশন করতেছি, বুঝতে পারছেন? আমি কিন্তু ছাদের কাছে কেন দড়ি নেই, আমি কেবল ফাউন্ডেশনটা গাড়তেছি। ফাউন্ডেশন যদি মজবুত হয় ছাদ দেওয়া যাবে। আগে কি ফাউন্ডেশন না ছাদ? হ্যাঁ, ফাউন্ডেশন হলে কোরআন। কথা কোন ঠিক কিনা? যেই মজলিসের ফাউন্ডেশন হবে কোরআন, সেই মজলিসকে কেউ উড়িয়ে দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বাস একটু মেহেরবানি করে। বাবা কি বলছো? হ্যাঁ জি জি, দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আমাদের সংবিধান কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে ঘর চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার সনদে দেশ চলবে, তবে শান্তিপ্রিয় ভাবে, কোনো মিসগাইড করে নয়। আমরা সকলে মিলেমিশে দেশটাকে সুন্দর করে সাজাবো। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, অনেক যুবকদেরকে দেখে অনেক অলওয়েজলি নাইস ফেস এন্ড এক্সিলেন্ট ফিগার, এবং মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। আপনাদের চেহারা দেখে প্রথমেই বলেছি অলওয়েজলি ভেরি ফ্যান্টাস্টিক সিচুয়েশন। আপনাদের পরিবেশটা ছিল মারাত্মক চমৎকার। এই জন্য আমি বুঝতে পেরেছি, আপনাদের চেহারা দেখেই বুঝতে পেরেছি আপনারা বগুড়ার মানুষ, কোরআন প্রিয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? আপনারা নবী প্রিয় মানুষ, ঠিক কিনা বলেন? ওলি প্রিয় মানুষ, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে বরদাস্ত যেমন করব না, নবীর বিরুদ্ধে কথা বললাম না বরদাস্ত করব না। ঠিক কিনা বলেন? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, পরিষ্কার কথা। কোরআন যেখানে শান্তি, বলুন কোরআন যেখানে শান্তি, আমার সাথে আওয়াজ করতে হবে, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমি এটা বলার উদ্দেশ্য আছে যে একজন কাগজ পাঠাইছে, যদি তার গজলটা না বলি অন্তত একটা লোক হলে কষ্ট পাবে। এই জন্য আমি বলে দিচ্ছি, তার উসিলায় সবাই শুনে যাচ্ছে। মারহাবা। আমাকে রিকোয়েস্ট করবেন যেটা, আমি সেটাই বলবো, তবে বেশি করবেন না। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান।
মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালাইলে মনের ঘরটা আলোকিত হয়ে যেত। সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালাইতে হৃদয়টা আলোকিত হয়ে যেত। সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়ে মাঠটাকে আলোকিত করুন, আল্লাহ যেন হৃদয়টাকে আলোকিত করে। জেনে না জেনে হাজার পাপে মেহেরবান তুমি মেহেরবান, পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তোমার দিকে ফিরি বারে বার, ইয়া রাহিমু রহমানু ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে এখন না, এখন না। এই যে দেখেন আমি কিন্তু খুব মুসিবতে আছি। এই আসার পরে অনেকগুলো কাগজ আসছে, এখানে দেখেন এখানে লেখা আছে হুজুর অলরেডি কাগজ দিয়ে রাখছে। কথা বল ঠিক কিনা? অলরেডি কাগজ দিয়ে রাখছেন। আমি চেষ্টা করবো যেন আপনাদের খোরাক টুকুন দিয়ে যেতে পারি। আজান হবে এখানে, আজকে থেকে ওয়াদা করব ফজর থেকে যাব মসজিদে। কথা বলেন ঠিক কিনা? তবে আজান শুনলে চলবে না, মসজিদে যেতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমার কথা? অসুবিধা লাগতেছে? দয়ার মালিককে মেহেরবানকে আরো জোরে জোরে সরে বলেন মেহেরবানকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। দয়ার মালিককে ও বগুড়ার যুবক পোলাপান আওয়াজটা খুলে বলো, দয়ার মালিককে। রমজান মাসে রোজাটা ফরজ করেছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। তাই তো আমার নবী আপনার নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন যারা ঈমানের সাথে, কিসের সাথে? যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবী বলেন না সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতো। কিসের মতো? গাছের ডালের মতো। এই বাবু ভাই কই? দাঁড়ান এদিকে, সামনে কথা আছে, সামনে দাঁড়ান। এত সহজ না ওয়াজ, ওয়াজ প্র্যাকটিক্যাল বুঝাইতে হবে। ধরেন এটা, ধরেন এইভাবে দেন আমার সামনে, এমনি দেন, দেন এই বসেন, বুঝাইতেছি। এটা দিয়ে আঘাত করলো, এটা দিয়ে ফিরাইলাম, সুবহানাল্লাহ কোনটা গেল? আল্লাহর হাবিব বলেন রোজা হলো গাছের ঢাল। যখন বান্দা রোজা থাকবে তার সামনে গজল শুনি। আচ্ছা ঠিক আছে, আরো পরে, আরো পরে, এখন না। আমি ওয়াজ গুছাইনি, ওয়াজটা গুছাইনি। কথা বলেন ঠিক কিনা? একটু আগে যে লাইট জ্বালাইছেন কেমন লাগছে আপনাদের কাছে? আল্লাহ যেন আপনাদের কবর, আমাদের কবরটাকে এইভাবে নূরের লাইট জ্বালাই দেয়। আমিন কর না কেন? একটা উসিলে আমরা পার হইতাম। কথা কোন ঠিক কিনা? আমরা তো এমন নামাজ ছেড়ে দিয়েছি, ধরলে উপায় নাই। ধরলে উপায় আছে? একটা না একটা উসিলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করতো। রহমান কে? আমাকে ভাই বাবু ভাই এটা দিয়ে আঘাত করছে, আমি এটা দিয়ে ফিরেছি নাকি? আল্লাহর হাবিব বলেন as-sawmu junnatun, রোজা হলো গাছের ডাল। যখন একটা বান্দা রোজা রাখবে
রোজা রাখার পরে তার ভিতরে একটা মমতা বোধার মায়া সৃষ্টি হয়, কথা কোন ঠিক কিনা? একটু জবানটা খুলে বলুন ঠিক কিনা? যখন বান্দা রোজা থাকবে তখন বান্দার সামনে মিথ্যা কথা আসলে সে বলবে আনা সয়েম, জিনা আসলে সে বলবে আনা সয়েম, সুদের কারবারি কথা আসলে বলবে আনা সয়েম, ঘুষের কারবারি কথা আসলে বলবে আনা সয়েম, গালি দেওয়ার প্রশ্ন আসলে বলবে আমি আনা সয়েম, ঝগড়া করার কথা আসলে বলবে আনা সয়েম। অর্থাৎ রোজাটা এমন একটা ডাল হয়ে যায়, সব গুনাহগুলোকে ডাল হইয়া ফিরাইয়া দেয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আস-সাওমু জুন্নাতুন, রোজা এমন একটা বন্দেগী যে বন্দেগীটা শুরু করলে বান্দা সব সময় মনের মধ্যে ভয় লাগে। একটু পানি পান করতে গেলে কয় আনা সয়েম, একটু খাবার খাইতে গেলে কয় আনা সয়েম, একটু অন্যায় করতে গেলে কয় আনা সয়েম। শুধুমাত্র দেখেন এই যে একটা সেঞ্চুরি মুহূর্ত হয় একমাত্র রোজার কারণে। এই জন্য আমার নবী রোজাকে ঢালের সঙ্গে তুলনা করেছেন। ঢাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, গুনাহগুলোকে এই রমজানের রোজা ডাল হইয়া গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? শুধুমাত্র তাই নয়, কষ্ট হচ্ছে আপনাদের? শুধুমাত্র তাই নয়, এই মুহূর্তে যদি রোজার কিছু কথা না বলি, রমজান কিছু না বলি, তাইলে আমার হক আদায় হবে না, কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি না বলি বলবো কোন সময়? এটা কি আমি কি জিলহজ মাসে এসে বলবো? এই জন্য ওয়াজটাও তাদের সঙ্গে মিলিয়ে মিলিয়ে করতে হবে। 12টা মাসে যদি 12টা মাসে যে যে ঘটনাগুলো আছে প্রত্যেকটা ওয়াইজ যদি শুধুমাত্র এক একটা চাঁদের তারিখ খেয়াল করে করে কথা বলতো, তাহলে এই মাঠ আরো সুন্দর হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু আইসা উল্টা পাল্টা বলার চেষ্টা করি না, এইভাবে না। এই জায়গাটা অনেক সুন্দর জায়গা, এই চেয়ারটা অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গার মানুষটাকে দেখার জন্য হাজার হাজার লাখো মানুষ আসে, এই জায়গার মানুষটাকে দেখার জন্য অসংখ্য মানুষ ওয়াজ শুনতে আসে। এটা সাধারণ কোনো কথা না। আর দুনিয়ার কোন একটা সভা করবেন, দেখবেন টাকা দিয়ে পয়সা দিয়ে গাড়ি ভাড়া করে আনবেন, কিন্তু এটা এমন একটা মজলিস এখানে টাকা দিয়ে আনতে হয় না। মানুষগুলো নবীর মহব্বতে কোরআনের প্রেম নিয়ে চলে আসে, কথা বলেন ঠিক কিনা? বলেন আল্লাহু আকবার বলেন। তাই এই রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ফামুস সায়মে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক, সুবহানাল্লাহ। এটার অর্থ হলো আল্লাহর হাবিব বলেন যারা রমজান মাসে রোজা রাখবে, রোজা রাখার পরে দেখবেন দুপুর বেলা শেষ বেলায় একটু মুখের মধ্যে দুর্গন্ধ হয় কি হয় না? আমার আল্লাহ হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন সব আমলনামা মিজানের পাল্লায় উঠানো হবে। আর রোজা হলো এমন একটা বন্দেগী, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার প্রতিদান দান করব। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকে যদি আমি খেয়াল করি, এমন রমজান মাসে এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে একটা রিংটোন বাজতো না, একটা কলিং বেল বাজতো না। সেহরির টাইম হয়ে গেলে একটা রিংটোন আমার কানের মধ্যে বাজতো। এমন সংসার আছে এই রিংটোন আর বাজে না। এই রিংটোনটা হলো মায়ের মধুর ডাক, কথা বলেন ঠিক কিনা? মা বলতো বাবা উঠো, এই ডাক আর শোনা যায় না। 3 বার ডাক দিছে মা বাবা উঠো, সেহরির টাইম হয়ে গেছে। এই মধুমাখার ডাক আর বগুড়া ফুলবাড়ি আর সোনা ফুলবাগ শোনা যায় না। এমন অনেক মা কবর দেশে চলে গেছে, মায়ের মধুমাখা ডাক আর শোনা যায় না। বন্ধু আমার নবী আপনার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। এর মধ্যে একটা আনন্দ হলো ইফতারের সময়। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইফতারের সময় তো আমরা খোদাই থাকি, এই সময়টা আনন্দের কিভাবে? আল্লাহর হাবিব বলে আমার উম্মত, ইফতার করার সময় যখন মানুষ ইফতার নিয়ে বসে, আপনারা বগুড়া কিভাবে ইফতার করেন আমি জানি না। আলুর চপ থাকতে পারে, বেগুনি থাকতে পারে, পেঁয়াজও থাকতে পারে, চনা বুট থাকতে পারে, মুড়ি থাকতে পারে, 3 প্রকারের শরবত থাকতে পারে। সবগুলো ইফতারের টাইমে সাজাইয়া বান্দা যখন ফুল বাগের মধ্যে বসে, আমার
নবী কয় ইফতারের সময়টা হলো আনন্দের সময়। ইফতারের সময়টা কেমন আনন্দের শূন্য যান। আমরা যখন ফুলবাগে ইফতার নিয়ে বসি, বগুড়ার জমিনে যখন ইফতার নিয়ে বসি, ইফতার নিয়ে বসার সময় সামনে কতগুলো আইটেম, 10-12 প্রকার আইটেম আমরা সাজাই আমরা ইফতার করতে বসি। তবে এখানে একটা কথা বলে দিয়া যায় রে বন্ধু, ইফতার নিয়ে ঘরের মধ্যে বসবেন সাজাইয়া, এটা কোনোদিন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েন না, ফেসবুকে দিয়েন না যে আমরা 10 প্রকার 20 প্রকার আইটেম নিয়ে ইফতার করতে বসেছি। খবরদার দিয়েন না। এমন কিছু মানুষ আছে ফেসবুকের পাতায় যখন তাদের চোখের মধ্যে ইফতার গুলো ভাসে, সেই ছেলেগুলো মনে মনে ভাববে, আরে আমার বাপটা গরিব ছিল দীক্ষা, এত স্বাদের ইফতার আমাদের নসিবে নাই। অনেক মানুষের ভিতরে অনেক হিট লাগে, এই জন্য এইগুলা ফেসবুকের মধ্যে দিবেন না। আর ইফতার নিয়ে যখন বসে ওই মুহূর্তে আমার নবী কয় ওই সময়টা হলো আনন্দের সময়। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন বান্দা ইফতার নিয়ে বসার পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা, ও ফেরেশতারা তোমরা দেখো তো, মনে কথার কথা বলতেছি, আবার দলিল খুঁজছেন না, মানে ফুলবাগের নামটা নিয়ে বলি, আসলে এটা দলিল না, এটা কথার কথা বলতেছি। তোমরা তাকায় দেখো এই ফুলবাগের মানুষগুলো কি করে, কয় ফুলবাগের মানুষগুলো ইফতার নিয়ে বসে গেছে। এবার আমার আল্লাহ বলবেন ফুলবাগের এটা বলবেন আবার বলবেন যে দলিল আছে কোথায় আছে, এগুলো কাল্পনিক কথা বলা দরকার নাই। আল্লাহ ডাক দিয়ে বলবো, ও ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলবে, ও আল্লাহ তোমার বান্দারা ইফতার নিয়ে বসে গেছে। এবার ডাক দিয়ে বলবে তাদের গলার অবস্থা কি, বলবে গলাটা শুকায়া গেছে। কই পেটের অবস্থা কি, কয় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। কয় তাদের মনটা কি চায়, কয় তাদের মনটা চায় এই মুহূর্তে খাবার আর পানি। কয় তাদের সামনে পানি আছে, পানি পান করে না কেন, তাদের সামনে খাবার আছে খায় না কেন। ফেরেশতারা বলবে আল্লাহ এই মুহূর্তে খায় না তোমার ডরে, এই মুহূর্তে খায় না তোমার ভয়ে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতটা শুনে যান, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ বলবেন এ ফেরেশতারা ওরা খায় না কেন, আল্লাহ তোমার ভয়ে খায় না। আল্লাহ বলবে ওরা কি আমার দেখছে, কয় না। আমার জান্নাত দেখছে, কয় না। আমার জাহান্নাম দেখছে, কয় না। এ ফেরেশতারা আমি তো বলছিলাম আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলছিলে কি দরকার পাঠানোর, কি দরকার পাঠানোর, আমরাই তো আপনার গান গাই। কোরআনে আছে, আমি বানায় বলতেছি, আপনি বুঝেছেন না? আছে আছে না, এই যে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার প্রশংসার তাসবিহ পড়তেছি। ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। কি দরকার মানুষ পাঠানোর, আতাজআলু কি প্রয়োজন আছে ফিহা জমিনে মানুষ পাঠাবেন, মা ইফসিদু ফিহা যারা জমিনে গিয়ে ফসাদ লাগাবে, ওয়া ইয়াসফিকুদ দিমা যারা জমিনে গিয়ে রক্তপাত করবে, কি প্রয়োজন। আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা আমার ডর খায় না, ওরা আমার বেহেশত দেখে নাই, আমি আল্লাহকেও দেখে নাই, আমার ডর খায় না। এই যে এটার জন্যই পাঠাইছি। এই জন্য বান্দা হইল আল্লাহর রহস্য, সুবহানাল্লাহ। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই খবরদার, আল্লাহ বলেন এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক। রাসূল যে বলছেন এই সময়টা আনন্দের, আল্লাহর হাবিব বলেন ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে সাক্ষী রেখে বলবে তোরা সাক্ষী থাক। ফুলবাগের মানুষ ইফতারের পানি মুখে দিবে একদিক দিয়ে, আর আমি আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে দিব আরেক দিক দিয়ে। গুনাহ মাফের মালিক কে? আপনি যদি এই মুহূর্তে শুনেন আপনি নিষ্পাপ,
আপনার কোনো গুনাহ নাই। আরে আসামি তো যখন শুনে যে সে জামিন হয়ে গেছে, আসামি খুশি হয়ে যায়। ইফতারের টাইমে যখন বান্দা যখন গুনাহ মাফ পেয়ে যাবে, সেটা কি দুঃখের নাকি আনন্দের? এই যে রাসূল বলেছেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। কাগজ আছে নাকি? কাগজ দিয়ে পয়সা দেখেন না, আমার দিয়ে দিয়ে। একটা ছেলে একটা মেয়ে 10 জন লোকের সামনে স্বামী স্ত্রী স্বীকার করলে কি বিয়ে হবে? আচ্ছা, এগুলো পরে আলাপ করব। আল্লাহ, আমি কই কোন দিক দিয়ে প্রশ্ন আসে, কোন দিক দিয়ে? পুরাই মাথা নষ্ট, দুনিয়া পুরো উল্টে টলমল করতেছে। প্রশ্নটা আটকে রাখছে, সব প্রশ্ন মাহবুব ভাইয়ের কাছে জমা হয়। মারহাবা। নয়ন ভাই, নয়ন ভাই, আচ্ছা আপনি থাকেন। মারহাবা জোরে বলেন। যাক, এগুলো বলবো। বিয়ের শর্ত সারাইতগুলো আছে, এগুলো আমরা সমাজের সবাই জানি। তাল গাছ, ওই কি বলে ডাব গাছ, কিছু কিছু এটা তো মোটামুটি ভালোই লাগছে, 10 জন লোকের সামনে হইতেছে, ঠিক না? কিছু কিছু পোলাপন্ত আছে 14 ফেব্রুয়ারিতে ওই পার্কে যায়া একজন আরেকজনের দৈরা কয়, সান সুরজ তুমি সাক্ষী থাকো, আমরা দুইজন জামাই বউ। এরকম আছে কিনা? আছে কিনা? এগুলো জায়েজ না, এগুলো কি না জায়েজ না। মারহাবা কর, মারহাবা ভাইরা আমার। যাই, এগুলো গোসামর একটু পরে। তবে ওয়াজটা যেখানে যাচ্ছি, ওয়াজগুলো বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? বুঝতে অসুবিধা হইতেছে? এখন একটা ইন্টারভিউ নেব, দেখি ছেলে তুমি দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও। তাহির হুজুর তো এখনো চিনো নাই ঠিক মতো, আস্তে আস্তে চিনবা। বগুড়াতে নিয়মিত আসলে বুঝবা যে আমি কি চাই, কি বলতে চাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ বলো? আপনারা বুঝতাম খাও মুরব্বী। রোজাদারের জন্য কয়টা আনন্দ? রোজাদারের জন্য কয়টা আনন্দ? রোজাদারের আনন্দ কয়টা? 3টা বুঝলি রে। আর ফেসলা গেছ না, 2টা ওই জানবাছে না, 3টা বুঝলি নিজ নিজ হাদিস বানাই লিতেছে। রোজাদারের জন্য কয়টা আনন্দ? আমার পোলাপান্টি কই, এক পোলাপান্টি কোথায় গেছে? দিকে হাত তোলেন তো দিকে সবাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা ইফতার সময় আনন্দটা বুঝ পাইছেননি? বুঝ পাইছেননি? আরেকটা ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা হলো হাশরের মাঠে আল্লাহর সঙ্গে দিদারের সময়। আল্লাহকে দেখতে চাই কি চাই না? আর ওদের চাই কি চাই না? বাহ, চমৎকার। কখন কিভাবে দেখবে শুনে যান, আমি বুঝাই দেই। হাশরের ময়দান কায়েম হবে, আল্লাহর কাছে পানি চাইবো। আমার আল্লাহ কিছু বান্দারে জাহান্নামের নিচের পানি দিবে পান করার জন্য। জিহ্বাটা গলা দিয়ে পেটে ঢুকে যাবে, এত গরম পানি, পুজোর পানি, দুর্গন্ধ পানি। আবার আরেক শ্রেণীর বান্দাকে আমার আল্লাহ বলবেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ফেরেশতারা এই বান্দাগুলোকে এমন একটা পানি পান করাইয়া দেয়, যেই পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার। ওই পানি আমরা চাই কি চাই না? ওই পানির নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলে কেন? হাউজে কাউসারের পানির রং কেমন? হাউজে কাউসারের পানির রং হলো দুধের চাইতে সাদা। স্বাদটা কেমন? কয় স্বাদটা হলো মধুর চাইতে আরো মিষ্টি। কয় বৈশিষ্ট্য কি? কয় বৈশিষ্ট্য হলো বরফের চাইতে আরো বড় স্বচ্ছ। এই পানির মধ্যে ঢেউ আসেনি, আমার নবী বলে ঢেউ আছে। আবার আল্লাহ নদীর ঢেউগুলো বানাইছে মণি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে পার আসেনি। করতোয়া নদীর মধ্যে ডান পাশে পার আছে মাটি দিয়া বানাইছে, বাম পাশে পার আছে মাটি
মাটি দিয়া বানাইছে, কিন্তু আমার আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইছে, হাউজে কাউসার একটা নদী, এই নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার দয়াল নবীজি। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি হাউজে কাউসারটাকে আপনি নবীকে দান করেছি। এই জন্য যুবক ভাইরা আমার নবীরে প্রশ্ন করলাম, নবী গো আপনি তো মেরাজে যাইয়া হাউজে কাউসার দেখেছেন, আপনি বলুন না হাউজে কাউসারটা কেমন? কই দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, এই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউগুলো বানাইছে আমার আল্লাহ মনে মুক্তা দিয়া। এই নদীর মধ্যে দুইটা পার আছে, দুনিয়ার পার বানাইছে আমার আল্লাহ মাটি দিয়া। আর আমার আল্লাহ নবীরে যেই হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসারের দুই পাশের পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এরপরে নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ওই নদীর পানির নিচে, দুনিয়ার নদীর নিচে মাটি থাকে, ওই নদীর নিচে কোনো মাটি আসেনি? আমার নবী কই আছে, দুনিয়ার মাটি হলো কাদাযুক্ত দুর্গন্ধ, আমার আল্লাহ যেই নদীটা আমার দান করছে, ওই নদীর নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে এই নদীর পানি আমরা পান করতে চাই কি চাই না? গাঞ্জা খাইলে এই নদীর পানি পাওয়া যাবে? গাঞ্জাটা কিছু কিছু ফলাফল মাথা নোয়াই নিয়েছে, মাগরিবের আগুন মেরে দিছিল, দুইটা বাবার ট্যাবলেট খাইয়া এসে মাহফিলে বসে। কিছু কিছু ফলাফল আছে না, মাহফিলের সময় মাহফিল, গাঞ্জার সময় গাঞ্জা, ঈদের নামাজ জুমার সময় জুমার নামাজ, বাইরে গেলে আবার ইয়াবা, ফেন্টি, গাঞ্জা। যুবক রে, আচ্ছা আজকে কেটা কেটা গাঞ্জা খাইছেন হাত তোলেন। দেখেন কি অবস্থা, দেখেন ডরে ডরে ডরে, শরমে 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 হাত তোলে না। বাবু ভাই শরমে হাত তোলে, তাই গেলে ভয় পা। আর নেশা করে না কিন্তু চলে, নেশা করে না কিন্তু চলে। কি চলে? অন্তত ব্যবসা হইলো চলে। এই ব্যবসা আমার এখানে আজকে যে পোলাপান্ডি আসছে, এই হাজার হাজার মানুষ, এই ছেলেগুলো যদি এক হয় 24 ঘন্টার ভিতরে মাদক মাটির নিচে ঢুকাই দিতে পারবে। পোলাপান্ডি রাজি আসেনি? ইনশাল্লাহ কর না কেন? ইনশাল্লাহ বলেন না কেন? হাউজে কাউসারের পানি পান করতে গেলে জবান পবিত্র হওয়া লাগবে। এই মুখ দিয়ে দামি খাবার ঢুকবে, জান্নাতের খাবার ঢুকাইতে গেলে যদি জান্নাতের খাবার মুখ দিয়ে ঢুকাইতে চান, রিজার্ভেশন লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। যদি আপনি হাসরের মাঠে যদি আপনার মুখ দিয়ে যদি জান্নাতের খাবার পৌঁছাতে চান, হাউজে কাউসারে পানি ঢুকাইতে চান, এই দুনিয়া থেকে এই জবান দিয়ে আল্লাহর সঙ্গে নাফরমানিমূলক কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, গালি দেওয়া যাবে না, এই জবানের হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে থেকে পায়ে ধরে গেলাম, বগুড়ার মানুষ পায়ে ধরলাম, নেশা করা যাবে না। এখন বাবিলি কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। অন্তত আজকে তওবা করে যাব, আর কোনোদিন নেশা করব না। ইনশাআল্লাহ। আর জোরে ইনশাআল্লাহ কয় না। হাত তুলে ওয়াদা করলে কি গুণ হইব? হাত তুলে ওয়াদা করে বেটার বাচ্চা সবাই হাত তুলে বলেন আর জীবনে নেশা করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা হাত আপনি কবুল করুন। আমিন করেন। আরো জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ। হ্যাঁ, কি কর? পান খাওয়া যাবে, পান খাওয়া যাবে। জর্দা, জর্দা তো পানের সাথে খাওয়া,
কি খাওয়া যাবে না? জর্দা তো চলে দেখলাম, দেখলাম অনেকে খায় না, আমি তো খাই না। হ্যাঁ, জর্দা খাওয়া যে কথা, সিগারেট খাওয়া কি হারাম নাকি? তুমি কি বলে যাচ্ছ বলো? আর একটু ওপেন করো, একটু ওপেন করো বাবা। বলে সিগারেট খাওয়া হারাম, কোন কিতাব আছে? দেন দেন দেন। যেটা ধূমপান এবং জর্দা এগুলো তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কথা কোন ঠিক কিনা? যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া না খাওয়াটাই ভালো, কথা বলেন ঠিক না? এরপরে বিভিন্ন ফতোয়া আছে, এগুলো তো আমি যাই না, আমি দেখি যে ফতোয়াবাজি করতে করতে হুজুররা 52টা গ্রুপ হয়েছে। বাবা আমি আর গ্রুপ লাগাতে চাই না, আমি চাই যা কর বাবা আপনি কর, আমার যেটা ভাল লাগে এটা খাবো, যেটা ভাল লাগে এটা খাইতাম না। কেমন দিলাম বুঝছো? তুমি চাইছো মুহূর্ত থেকে একটা বাড়ি করে নিয়ে আমি তুমি ছেড়ে দিতা, তুমি যে চালাক বেড়া মুঞ্জা ফেলাইছি মার খাবা জোরে কর। তবে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। খবরদার, পান খান ক্যান্সারের জন্য ভালো, কিন্তু আপনারা সাদা পাতা খাবেন না, কথা বলেন ঠিক কিনা? এগুলো জর্দা খেলে ক্ষতি হয় এবং যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কথা বলেন ঠিক কিনা? পান খাওয়াটা বিজ্ঞানসম্মত বলতেছেন, পান খাইলে ক্যান্সার প্রতিরোধ করে, দেখবেন অনেক সময় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পাওয়া যায়। মারহাবা জোরে বলে। কোথায় যেন গেছিলাম, হাসরের মাঠে গেছিলাম, হাউজে কাউসার। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কি আপনি দুনিয়াতে নেশা করা যাবে? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? সুদ না মুনাফা? তোমার মাথা মুনাফা মুনাফা মুনাফা, এটাই এটা, এটাই সেটা, সেটাই এটা। হ্যাঁ, কথা বুঝতে পারছো? যাক, সুদ খাওয়া হারাম ঘোষণা কার? আর বড় করে ঘোষণা কার? ঘুষ নেওয়া যাবে? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে, কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন বান্দা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো, আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি আর তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি, তার কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন ও বান্দা, আজকে যারা আমার কাছে পানি চাইয়া পানি পাই নাই তারা হলো বেরোজগার, আর যারা পানি পেয়েছে তারা হলো রোজাদার। এই দুনিয়ার জমিনে এদের গলা শুকিয়ে গেছে, পানি পান করে নাই, এদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, এরপরও তারা পানি পান করে নাই, আমি এরপরও তারা খাবার খাই নাই, আমি আল্লাহর ঘরে সবই দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় গুনার কাজ আর পানাহার থেকে বিরত থেকে আমি আল্লাহর বিধানগুলো তারা মেনেছে, এই জন্য তারা সব কিছুর উদ্দেশ্যে আমি আল্লাহকে ভয় কইরা তারা কিছু খাই নাই। এই জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যারা রোজা থাকে না তাদেরকে ঘাড় ধরে বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লজ্জা বোধ করবেন না, ধাক্কা মেরে বের করে দিবেন, যা যা রোজা আমি আল্লাহর জন্য রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তাদেরকে রোজার প্রতিদান দান করব। আর বড় করে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ করুন আল্লাহু আকবার। আমাদের প্রভু আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, আমাদের প্রভু, আচ্ছা এটা গাই, যেটা রিকোয়েস্ট করছে এটাই গাই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সুবহানাল্লাহ বলবেন না? আপনার এলাকাতে এগুলো চলে না, ঠিক না? চলে চলে। নবীর শানের জন্য কি কোনো এরিয়া আছে নাকি? নবীর শান দুনিয়াতে চলবে, আখিরাতে চলবে, ঠিক কিনা বলেন? বলেন বলেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে
রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো বেশে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসতো বেশে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ঠিক না আরে ভাই কেমন হতো মানে কি জানেন এমনটা গজল দিয়েছেন আমাকে গাওয়ার জন্য আমার শান্ত মনকে যেন অশান্ত করে দিলেন আমার ঠান্ডা মেজাজ থেকে যেন গরম করে দিলেন আরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো এই উত্তর তো বগুড়ার দিকে দেওয়া যেতে পারে আরে তায়েফের জমিনে আল্লাহর হাবিবকে তাকলা তাকলা যুবকরা পাথর মেরেছিল ওই সময় যদি এই বগুড়ার মানুষগুলো থাকতো ওই পাথরের সামনে তাদের বুকটা পেতে দিত আল্লাহর হাবিবের গায়ে একটা পাথরও লাগতে দিত না হাত তুলে বলুন ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা বলেন এটা তো এখান থেকে দেওয়া যায় না হলে রাসূলকে আমরা দেখি না ১৫০০ বছর পরে নবীর শান শোনার জন্য আপনারা বসে আছেন আর ওই মুহূর্তে আমরা রাসূলকে পেয়ে যেতাম তাহলে কোনোদিন রাসূলুল্লাহর গায়ে তীরের আঘাত লাগলা তীরের সামনে আমাদের বুকটা পেতে দিতাম কথা বলেন ঠিক না পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী নাতে রাসূল শুনে নবী দিতেন মুচকি হাসি কথা কোন ঠিক না নবীর সামনে গিয়ে যদি বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু দেখবেন ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হবে ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হবে ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ি ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে ইতিকাফ করি ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে জিহাদে যাই ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে ইফতার করি এই যে শব্দগুলোর দাম কম না বেশি এত বেশি রাসূলুল্লাহ বলছেন যে পৃথিবীতে এমন একটা সময় আসবে সাহাবীরা রে তোমরা আমাকে দেখে ভালোবাসা অ্যাপ্লাই করতেছো এমন একটা সময় আসবে বা আমার উম্মত আমাকে না দেখেই পাগল হয়ে যাবে এদের সম্মান আল্লাহ পাক হাশরের মাঠে অনেক বাড়িয়ে দিবে দেখছেন না কোন হিন্দু যদি কেউ রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে গ্রেফতার হয় এই দেশে কেউ যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে প্রকাশ্য গণদোলাই দেওয়া হয় কথা কোন ঠিক না বেঠে এই জন্য এটাই হলো হুব্বে রাসূল এটা হলো নবীর প্রেম রাসূলের পাকের ইজ্জতের চাদর ধরে কেউ টান দিলে কোরআনের একটা অক্ষর নিয়ে যদি কেউ বিরুদ্ধে কথা বলে রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি একটা কথা বলে আল্লাহর শানের উলুহিয়তের বিরুদ্ধে একটা কথা বলে আমরা কাউকে বরদাস্ত করি না এটাই হলো ঈমান আর যারা গাপটি মেরে বসে থাকে বুবা শয়তানের মতন এদের শাস্তি হবে ভয়ঙ্কর কথা কোন ঠিক কিনা রাসূল বলেন রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই পুরোপুরি ওয়াক্ত বুঝাই যাচ্ছি রমজানের শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই এখন বর্তমানে ইতিকাফে লোক পাওয়া যায় না টাকা দিয়া ভাড়া করে আর লোক আনা যায় না মুরব্বিরে জিজ্ঞেস করছিলাম বাজান ও বাবা আপনি একটু ইতিকাফ করবেন আল্লাহ তো আপনার অনেক টাকার মালিক বানিয়েছে মুরব্বি কি উত্তর দিয়েছে জানেন মুরব্বি উত্তর দিয়েছে আমার গরু আছে কি আছে শোনেন আপনারা হাসলেও আমি চা খাবো না আমি যে কত কষ্ট করে চিল্লাইতেছি না আমারটা আমি বুঝি তোমরা জ্বালা আমি খাইতে পারি না বগুড়ার
বগুড়া মানুষকে তাহির হুজুরকে পরদেশি ভাবতেছে নাকি? ভিনদেশি, প্রবাসী না দেশি? মারহাবা। এটাই ভালোবাসাবাসী, যেন আমরা যেন পাশাপাশি নবীর সাথে থাকতে পারি। আমিন কর। যাই হোক, কই গেছিলাম? শেষের 10 থেকে ও, আপনারা অনেক চালাকও, সব খেয়াল করেন। এতেকাফ, মারহাবা কর। আচ্ছা, এতেকাফ। গরু আছে, গরু। মুরব্বির জিগাইলাম, ও হাত তোলেন। আচ্ছা, আপনারা স্ক্রিনে দেখতেছেন, আপনারা এই যে হাত তোলেন, সবাই হাত তোলেন, একটু নাড়া দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। যাই হোক, মুরব্বির জিজ্ঞেস করলাম, খেয়াল করেন, মুরব্বির জিজ্ঞেস করলাম, আপনি এতেকাফ করেন? মুরব্বি কি উত্তর দিছে জানেন? কয় গরু আছে। কয় সকালবেলা গরু বিক্রি কইরা, তো গরু না, গরুর দুধ বিক্রি কইরা বাজার করার লাগে, ঘরে কেউ নাই। আমি তো তাহলে তো সমস্যা হইল। তো মুরব্বি বাজার, আপনার যে ঘরে কেউ নাই, আপনার যে গরু রাখতে হয়, গরুর দুধ বিক্রি করে বাজার করতে হয়। ধরুন এই মুহূর্তে আপনার সামনে আজরাইল এসে গেছে, আপনি মরে গেছেন, গরুটা রাখবো কে? বাজারটা করবো কে? বাইরে এই বাটপারি কথা বাদ দেন। আপনি ভাববেন না যে আপনি মরে গেলে গরুটা ঘাস খাওয়ানো বন্ধ থাকবে। আপনি ভাববেন না যে আপনি মারা গেলে গরুর দুধ বিক্রি করে বাজারটা বন্ধ থাকবে। পৃথিবীর কোন কাজ আপনার জন্য থেমে থাকবে না, সব কাজ আপন গতিতে চলবে। আপনি দুধের দোহাই দিলেন আর বাজারের দোহাই দিলেন, গরুর দোহাই দিলেন, অথচ আমার নবীজি বলছেন যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। খুব ব্যস্ত থাকি, খুবই ব্যস্ত। এটা বাজারে বাড়িতে গেছেন, বুঝতে পারছে আমি কত প্রকারের ব্যস্ত, কথা ঠিক নেই? তো যাই হোক, এরপর ভাই বলছেন যদি সুযোগ হয়ে যায় আবার আমরা পরামর্শ করি, সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। তবে আজানটা দিচ্ছি, সবাই শুনেন মনোযোগ দিয়ে। লাইটটা অফ করুন তো, পিছনে লাইটটা অফ করুন। আচ্ছা বগুড়াবাসী, এই ফুলবাগবাসী, আমি যে এতক্ষণ ওয়াজ করছি, আপনারা কি আমার ওয়াজে অসন্তুষ্ট হয়েছেন? আমি কি দলিলের বাইরে কি কোনো কিচ্ছা কাহিনী কইছি? তাফসীরটা বুঝতে পারছেন কিনা? তবে প্রাসঙ্গিকভাবে অনেক কথা বলছি, এগুলো মাইন্ড করবেন না, এগুলো ওয়াজের প্রসঙ্গ করবে বলছি, ঠিক না নয়ন ভাই? এবার আজান দিচ্ছে, শুনেন। তবে আজানটা শুনবেন, কিন্তু নামাজে কিন্তু যাইতে হইব। এটাই কোদেন। আর 1000 আসছে মাহফিলের মাশাআল্লাহ, আমার বাবা দিয়েছেন 1000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله.
জোরে আল্লাহকে ডাক দিবেন, যেন এই ডাক্তার উসিলাই যেন আল্লাহ পাক এলাকার কবরস্থানে কবর আযাব মাফ করে। রাজি আছেন নি? হাইয়া আলাস সালাহ, حي على الصلاة আরো জোরে বলবেন حي على الفلاح حي على الفلاح فجر الدين عشان فجر الصلاة خير من النوم، الصلاة خير من النوم. الله أكبر الله أكبر لا إله إلا اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. সবাইকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর জোরে আমিন বলেন। মাহফিল কমিটিকে কিছু বলবেন? আবার যখন উরুসে আসবো, এই যে মাহফিল হবে না আগামীতে, আবার যখন ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচা রেখে যদি আল্লাহ সুযোগ দেয়, ইনশাআল্লাহ আয়েশা জিকির আজকার করবো। আমাকে অনেক দূরে যেতে হবে, আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। উরুস মুবারকে আল্লাহ 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 তুমি মেহের আপনারা পারতেন না, এটা আপনারা পারতেন না, এটা ব্রাহ্মণবাড়ি হয়, এটা আপনারা পারতেন না। আল্লাহ কবুল করুক, আমিন কোন। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমুকাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। মারহাবা কোন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي رب العالمين বগুড়ার জমিনে 2 দিন বিবে মাহফিল, আজ প্রথম দিন। আল্লাহ ফুলবাগিত জামাতের উন্নয়ন কলবে 59তম অধিবেশন। আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ সবার পরিশ্রম আপনার দরবারে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমরা নামাজি বানায়া দিও,
আমার মা বাপের আশেক বানায়া দাও, জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ জানি না কার জানে দুঃখের বাবা নাই, কার জানে গো দুঃখিনী মা নাই। আমার বাবা দুনিয়া থেকে চলে গেল 6-7টা বছর হয়ে যায়। এমন ভাবে যাদের আব্বা মা কবরে, ওই কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। পর্দানসীন আমার মা বন্ধুকে আবেদা সালেহা বানায়া দাও, রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি করে যারা অসুস্থ আছে শেফা করে দেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন আল্লাহ। সভাপতি থেকে শুরু করে অতিথিবৃন্দ, কমিটি বৃন্দ, এলাকাবাসী যারা এসেছেন আল্লাহ, আমি কি দিয়া বিদায় দিব? আমার কাছে আমার কিছু নাই আল্লাহ। একটা বান্দার আপনি গুনাহগার বলে ডাক দিয়ে না গো আল্লাহ। ও আল্লাহ, যারা বিদেশে আছে গো জানমাল আপনি আমানতে রাখেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন আল্লাহ। আসতে পারি কি পারি না জানি না, এলাকার গুরুস্থানের কবরে আযাব মাফ করে দেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা ভালো না আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের জানমালকে আমানত রাখেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের জানমালকে আমানত রাখেন। ইসরায়েলের গুন্ডা বাহিনীকে ধ্বংস করে দেন আল্লাহ। এই বাংলাদেশকে আপনি খাস রহমতের বরকত নাজিল করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। রমজান মাসটা আসতেছে, রমজান মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দাও আল্লাহ। আমরা যদি মরণ দিবা রমজান মাসে মরণ দিও আল্লাহ। মেহেরবানি করে এই মাহফিল কমিটি অনেক কষ্ট করছে, বিশেষ করে মা বাবা অনেক যোগাযোগ করছে আল্লাহ। মেহেরবানি করে ওনার সঙ্গে যারা আমার বাড়িতে গেছে আল্লাহ, সবার এই পরিশ্রমকে আপনি কবুল করে নেন আল্লাহ। মেহেরবানি করে গো আর আসতে পারি কি পারি না জানি না, আজকে আমরা যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি হব মদিনা শহর বেলায় জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। কন্যা আল্লাহ মৌত নিদান কালে আমরা সবার জবানি মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।